আসসালামু আলাইকুম। আজকে আমার এই বেবি ড্রেস ডিজাইনের একেবারেই শেষ পার্ট। আজকে আমি জামাটা সেলাই করব। জামা সেলাই করার জন্য প্রথমেই জামার সামনে যে আমাদের ফিতাটা হবে সেই ফিতাটা আমি সেলাই করে নিচ্ছি। আমি একেবারে সাইডে একটা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা শেষ হওয়ার পর আমি এই ফিতাটার এক সাইড বন্ধ করে দিব, যাতে করে ফিতাটাকে আমি সহজে উল্টে নিতে পারি। এরপর হচ্ছে যেহেতু বেবি ড্রেস, তার জন্য আমি এখানে চেন ব্যবহার করব। চেইন লাগানোর জন্য আমি বেবির বডির ওপরের পার্টটাকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। তারপর একটা চিকন কাপড়কে আমরা বডির সাথে উল্টো পার্টে জয়েন করে নিয়েছি। জয়েন করে কাপড়টাকে সোজা করে আমরা এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নিয়েছি। তারপর এই কাপড়টিকে আমরা চেনের উপরে বসাবো। চেনটা বসানোর সময় একটু সাবধান থাকতে হবে, কারণ চেনটা যেন খুব বেশি দেখা না যায়, হালকা একটু শুধু চেনের যে পার্টটা থাকে সেটাই দেখা যাবে। এইভাবে শুধু আমি দুই পাশেই চেনটা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব বেশি পরিমাণে কিন্তু চেনটি দেখা যাচ্ছে না, যাতে করে চেনটা খুব সুন্দরভাবে লাগে। চেনটা লাগানোর পরে আমি যে ফিতাটা দিচ্ছি সামনে, সেই ফিতাটা একটু অ্যাটাচ করে নিচ্ছি, দুই পাশে অ্যাটাচ করে নিব। এরপর জামার কাঁধ সামনের দুই বডির পার্ট একসাথে করে আমি কাঁধটা সেলাই করে নিচ্ছি। এভাবে আমি দুই পাশে কাঁধই সেলাই করে নেব। কাঁধ সেলাই করে নেওয়ার পর আমরা বডির যে নিচের পার্ট সেটাকে সেলাই করব। বডির নিচের পার্ট সেলাই করার জন্য আমরা নিচে যেখানে ফিতাটি হবে সেখানে ফিতাটা অ্যাটাচ করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে সেলাই করার সময় ফিতাটা নড়ে না যায়, বাঁকা না হয়ে যায়, তাই আগে একটু অ্যাটাচ করে নিচ্ছি। এরপরে আমরা জামার নিচের অংশটি সেলাই করব। তার জন্য বডির ওপরে জামার নিচের অংশটি উল্টো করে রেখে আমরা ওইভাবে কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি। যে যত কুচি চান সেরকম ব্যবহার করতে পারেন। এখানে একটু ঘন কুচি ব্যবহার করলে জামাটা দেখতে একটু সুন্দর হবে, তাই আমি একটু ঘন কুচি ব্যবহার করেছি। এরকম করে আমরা দুই পার্টেই কুচিটা দিয়ে নিব। কুচিটা দিয়ে নিয়ে ডাবল সেলাই করে নিব। প্রতিটা সেলাই ডাবল হবে। আমি যদিও এখানে দেখাচ্ছি না, কিন্তু আমি এগুলো ডাবল সেলাই করে নিচ্ছি। এরপর আমরা হাতার মুহুরিটা সেলাই করে নিব। হাতার মুহুরি সেলাই করার জন্য চিকন কালো কাপড় নিয়ে আমরা হাতার উল্টো পাশে জয়েন করে নিয়েছি। জয়েন করে হাতাটাকে সোজা করে এভাবে পাইপিংয়ের মতো সেলাই করে নিয়েছি। দুইটা পাশেই সেলাই করে নিব, তাহলে হাতাটা খুব সুন্দর করে সেট হবে। আমরা এখন বডির সাথে হাতার যে পার্ট সেটিকে অ্যাটাচ করে নিব। তার জন্য হাতা এবং বডি দুইটা একসাথে মিলিয়ে ধরে আমরা সাইডে সেলাই করে দিচ্ছি। আমি এখানে হাতার মাঝে কুচি দিয়েছি। কুচি দিয়ে আমি দুইটা হাতা এইভাবে সেলাই করে নিচ্ছি। ছোট বাচ্চাদের জামায় পেছনে ফিতা অ্যাটাচ করা ভালো, এতে করে যদি আপনার জামাটা লুজ হয়ে যায় তাহলে আমরা ফিতা দিয়ে একটু টাইট করে রাখতে পারি, এতে করে জামার ফিটিংটা খুব সুন্দর হয়। আমি এখানে বাচ্চার জামার পেছনে ফিতা লাগাবো, তাই ফিতার কাপড়টা সাইডে সেলাই করে নিচ্ছি। আমি দুইটা ফিতা একসাথেই সেলাই করে নিচ্ছি। সেলাই করে দুই পাশের মুখটা বন্ধ করে সেলাই করে নিব। সেলাই করে মাঝে কেটে তারপর ফিতা দুইটিকে আমরা উল্টিয়ে নিব। ফিতাগুলো উল্টিয়ে নেওয়ার পর আমরা ফিতাটিকে জামার বডির সাথে অ্যাটাচ করে নিয়ে তারপর বডির সাইডটা সেলাই করব। এতে করে ফিতাটা উপরে নিচে হবে না, দুইটা ফিতা একসাথেই সমানে থাকবে। তারপর আমরা বডির সাইডটা সেলাই করছি। দুইটা বডির সাইড একসাথে মিলিয়ে ধরে তারপর বডির সাইড সেলাই করে নিচ্ছি। এভাবে দুইটা সাইডই আপনারা সেলাই করে নেবেন এবং ডাবল সেলাই দেবেন। এরপর একেবারে জামার নিচে কুচির অংশে আমরা চিকন করে মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে নিব এবং গলায় পাইপিং দিয়ে জামাটা কমপ্লিট করে নিব। এটা আমাদের জামার ফাইনাল লুক।